তো আমি তো বিয়েবাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এসে আমি আমার প্রথমে সব বান্ধবীদের সাথে দেখা করে নিয়েছি, যেহেতু প্ল্যান ছিল যে সবাই মিলে একসাথে দেখা করে তারপরে একসাথে সবাই মিলে মানে আমার বান্ধবীর বিয়েবাড়ি এন্ট্রি নেবো। তো সেটাই আর কি, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আমরা মানে মিট করে নিয়েছি। তারপরে আমার বান্ধবীদেরকে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার বান্ধবীরা এমনি খুবই সুন্দর দেখতে, আর এমনি সেজেছে আরও বেশি সুন্দর লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বান্ধবীদের লুকগুলো। কাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে আমার বান্ধবীরা সবাই এখানে ঘোরাঘুরি করছিল, আমিও ঘোরাঘুরি করছিলাম। তো স্টলে অনেক কিছুই ছিল, ফুচকা, কফি, পকোড়া। ফুচকা তো আমি খাই না, যেহেতু আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে, ওই জন্যই ফুচকা আমি খাই না। তাই কফি খেয়েছিলাম আর পকোড়া খেয়েছিলাম। পকোড়াটা খুবই টেস্ট লেগেছে, কফিটাও খুবই ভালো লেগেছে। ফুচকাটা আর খাইনি, তোমার বান্ধবীরা খেয়েছিল, ওরা বলছিল যে খুবই সুন্দর টেস্ট হয়েছে। মানে সব কিছু স্টলে খাবার দাবার খুবই ভালো লেগেছিলো আর খুবই টেস্টি ছিল। তো আমরা অনেকবার করেই কিন্তু পকোড়া নিয়ে খেয়েছি, যেহেতু ভালো লেগেছিলো ওই জন্য। আর পকোড়া খেলে কিন্তু ভাত খাওয়া যায় না বেশি করে। আর কফি খেতে গিয়ে আমার এমনভাবে জিভটা পুড়ে যায় যে মানে ভাতটা আমি ঠিকঠাক করে খেতে পারিনি। তো আমরা সবাই বাইরে বসে বসে আড্ডা মারছিলাম, যেহেতু আমার বান্ধবীর যেখানে বিয়ে হচ্ছে সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় আমরা যেতে পারিনি। তাও আমরা গিয়েছি, খারাপ ভাবতে পারে, তাই ভাবলাম বান্ধবীর টানা টানা ছুটে ছুটে চলে যাই। তাই চলে এসেছি। আর এসেই দেখি শুভদৃষ্টি হচ্ছিল, তারপরে ফটোশ্যুটের ব্যাপার ছিল, মানে বারবার একটা জিনিস রিপিট করা হচ্ছিল, যেহেতু ফটোশ্যুটের ব্যাপার আছে ওই জন্য। তারপরে আমার বান্ধবী সিঁদুরদান হয়ে যায়, সিঁদুরদানের মানে তো পুরো বিয়ে কমপ্লিট। সিঁদুরদানের পরে আমার বান্ধবীকে ভীষণই মিষ্টি লাগছিল দেখতে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে এসে সবাই মিলে খেতে বসে পড়েছি। প্রায় অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয়েছে, তাই ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা করেছি। আর সময়টা কিভাবে কেটে গেছে ঠিক বুঝতেই পারলাম না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।